2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আগামীকাল থেকেই সমস্ত ফ্রেশার্স ইন সার্ভিসদের নতুন ঠিকানা, নতুন জীবন শুরু। আর আগামীকাল থেকে সব কিছু তোমাদের জন্য পজিটিভ হবে, আর নেগেটিভ আর হবে না। প্যানেল ক্যান্সেল কখনোই হবে না। সুপ্রিম কোর্ট থেকে নতুন আপডেট রয়েছে তোমাদের জন্য। নো কেস, নো ক্যান্সেল, সুপ্রিম কোর্ট নিউ আপডেট। তো তোমরা দেখে নাও আগামীকাল থেকে কোন সাবজেক্টগুলো কাউন্সেলিং হচ্ছে, তারপর বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং কবে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলছি। তারপর বাকি আপডেটগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য, আর সব কিছু পজিটিভ দিচ্ছি। দেখো তোমাদের আগামীকাল থেকে যে দুদিন আছে, 24 আর 25, অ্যানথ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সান্তালি, এগুলো আছে, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি, হিন্দি, উর্দু, আর হচ্ছে তোমার ফিজিক্যাল এডুকেশন। এগুলো 24-25 তারিখ মিলে কমপ্লিট। এখানে যে টাইমটা দেওয়া আছে কাউন্সেলিং টাইম, সেই টাইমের আগেই যেতে হবে, ওখানে লাইনে দাঁড়াতে হবে। আর যে ডকুমেন্টস নিয়ে যেতে বলছে সেগুলোই নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এগুলো বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং, এটা তোমাদের জন্য গুড নিউজ যে কাউন্সেলিং ফাইনালি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। এটা একদম বিশাল পজিটিভ তোমাদের জন্য। আর আগামীকাল থেকে সব কিছু পজিটিভ। বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং তোমরা শুরু হবে, এই প্রবল সম্ভাবনা রয়েছে তোমার মার্চের 10 তারিখের মধ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সব কিছু তোমাদের জন্য পজিটিভ হবে, বাকি সাবজেক্টগুলো প্রবল সম্ভাবনা, ঠিক আছে? যেহেতু একটু ভ্যাকেন্সি শোনা যাচ্ছে, ভ্যাকেন্সি একটু প্রবলেম, তোমরা সব কিছু পজিটিভ পাবে। আর এক সপ্তাহ আগে মিনিমাম ধরে রাখো তোমরা নোটিশ পাবে, ঠিক আছে? যেহেতু মার্চের 1 তারিখ তোমার গ্রুপ সি, গ্রুপ ডি, 1 তারিখ গ্রুপ সি, 8 তারিখ তোমার গ্রুপ ডি। তো এই 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হওয়ার, নোটিশ তোমরা আগে পাবে। লেটেস্ট আপডেট। এবার পজিটিভ কি পজিটিভ, আজকে সুপ্রিম কোর্টে আনটেন্টেড টিচারদের কেস ছিল। তোমার 2016 আনটেন্টেড টিচার যারা এখনও চাকরি করছে স্কুলে। আগে সেটা ছিল 31শে ডিসেম্বর, এখন যেটা এক্সটেনশন করে 31শে আগস্ট পর্যন্ত করেছে, ঠিক আছে? চাকরি করছে। এর মধ্যে অনেকে কিন্তু পাস করতে পারেনি, 11, 12, 9, 10 দুটোতে পাস করতে পারেনি। তো যারা পাস করেছে, যারা 2016তেও পাস করেছিল, চাকরি পেয়েছিল, চাকরি করছে এখনও, আবার 2025 নতুন এই পরীক্ষা, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হচ্ছে কেন, কাদের জন্য এই পরীক্ষাটা, এটা অনেকেই জানে না। এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি 2016 পরীক্ষাটা ক্যান্সেল করে, 10 বছর আগের পরীক্ষা ক্যান্সেল করে নতুন করে পরীক্ষার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থার জন্য এই পরীক্ষা, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে, ঠিক আছে? তো এই পরীক্ষায় যাদের জন্য এই পরীক্ষা আর যারা পাস করেছে তাদের কথাই সুপ্রিম কোর্ট আজকে শুনল না। মানে কেসটা কী ছিল, যারা পাস করেছে 2025 এসএলএসটিতে, তাদের দাবি ছিল যে সমস্ত টিচাররা পাস করেছে নতুন করে এই 2025 এসএলএসটিতে, তাদেরকে যাতে, তারা যে সমস্ত স্কুলে তারা চাকরি করছে তাদেরকে যাতে কাউন্সেলিংয়ে সরাসরি তাদের ওই স্কুলটাই দেওয়া হয়। এবার কাউন্সেলিং করলে কী হবে, আগে পিছিয়ে কার র্যাঙ্ক আছে, এবার সে স্কুল নাও পেতে পারে। এতদিন ধরে যুক্তি ছিল, এতদিন ধরে দীর্ঘদিন ধরে চাকরি করছে, তার একটা ফ্যামিলি আছে, তো তাদেরকে যাতে ওই স্কুলটা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে একদম না করে দিয়েছে। গ্যাজেটে তো আর সেরকম কোনো কিছু লেখা নেই। মোট কথা, গ্যাজেটের বাইরে কিছুই মানবে না। তাহলে তোমরা ভাবো, যাদের জন্য পরীক্ষা, যারা দ্বিতীয়বার পরীক্ষা পাশ করলো, যাদের প্রতি এত অন্যায় হলো, দ্বিতীয়বার পরীক্ষা পাশ করলো, তাদের কথাই শুনছে না সুপ্রিম কোর্ট। আর এই মুহূর্তে যত কেস চলছে 10 মার্ক ক্যান্সেল, সেটা তো তোমরা নিজেরাই অনুমান করে নিতেই পারো। 10 মার্কসটা হচ্ছে ক্যান্সেল করা, মানে কি, গ্যাজেটকে পরিবর্তন করা, যেটা পুরো পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, ঠিক আছে, এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ঠিক আছে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, স্যার আগামীকাল থেকে কাউন্সেলিং শুরু, ঠিক আছে, শুরু হয়ে যাক। তো সুপ্রিম কোর্টও জানে যে পুরো প্রসেসটা কিন্তু, মোট কথা, মাঝপথে কোনো কিছুই আর আটকাতে দেবে না সুপ্রিম কোর্ট। তো এই জন্যই মানে তোমাদেরকে আমি বলছি যে সব কিছু পজিটিভ। যেখানে যাদের জন্য পরীক্ষা তাদেরই কথা শুনছে না, আর সেখানে গ্যাজেটের বাইরে কিছু করবে, এটা কি তোমাদের মনে হয়? তোমাদের যদি কিছু মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আর আমার মতে, আমার এই দৃষ্টিতে মনে হলো সব কিছুই পজিটিভ হবে, আর নেগেটিভ আর কখনোই হবে না, ঠিক আছে? তো পজিটিভ থাকো। আর যারা 9, 10-এ পাস করেছো, যে সমস্ত ফ্রেশার্স ইন সার্ভিস, তোমাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। ফাইনালি কাউন্সেলিং শুরু হয়ে যাবে, বিশাল গুড নিউজ এটা তোমাদের জন্য, পজিটিভ। যেহেতু পুরো প্রসেসটা তোমার কলকাতা হাইকোর্টের সামনেই ঘটছে, আর সুপ্রিম কোর্টও
পুরো বিষয়টা জানিয়ে সুপ্রিম কোর্টও কিন্তু মাঝপথে এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে দেবে না, ঠিক আছে। আর এই মুহূর্তে বাকি যে কেসগুলো চলছে সেটা একটা কিছু করা মানেই নতুন করে আবার সে পুরো পুরো প্রসেসটাকে করা, যেটা কোনো মতেই আর সম্ভব না। তো এই জন্য আমার মনে হলো সব কিছুই পজিটিভ, নেগেটিভ আর কিছুই নেই। তো তোমাদের মতামত থাকলে তোমরা দিতে পারো, আমি আমার দিক থেকে বললাম, তোমাদের মতামত তোমরা দিতে পারো।